স্ত্রী বাক প্রতিবন্ধী, ভাঙা পা নিয়ে কোনোভাবেই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। বাক ও শ্রবণ প্রতিবন্ধী স্বামীও বিছানায় শয্যাশায়ী। দেখাশুনো করার মতো কেউ নেই তাদের। চিকিৎসা ও পরিচর্যার অভাবে দুর্বিষহ জীবন পার করতে হচ্ছে এই বৃদ্ধ দম্পতিকে। অসহায় এই যুগলের কষ্টে কাতর প্রতিবেশীরাও। তাদের দেওয়ার মতো কোনো লোক নাই। আমরা প্রতিবেশী, আমরা দেখতাছি, আমরা কতই দেখবো, আমরা গরিব মানুষ। জামালপুরের ইসলামপুর উপজেলার পৌর শহরের টঙ্গের আগলা উত্তরপাড়াতেই ছোট্ট একটি ঝুপড়ি ঘরে এই দুই প্রতিবন্ধী খবশের আলী ও শিল্পী বেগমের বসবাস। বাক ও শ্রবণ প্রতিবন্ধী ৭৫ বছর বয়সী খবশেরের দিন কাটছে বিছানাতে শুয়ে শুয়ে। চিকিৎসা ও পরিচর্যার অভাবে নাশ হতে চলেছে জীবন। আমরা জন্মথনে হয়ে দেখতেছি, মনে করে কথা বলতে পারে না, দুজনই বুবা ঠসা। খবসের আগে বিছনাত করছে, তার বউ আছে শিল্পী, খেজমত করছে, আগে ভালো থাকতে তাইও বিছনাত করছে। নানান রোগের শয্যাশায়ী স্বামীকে পরিচর্যা করতে গিয়ে ২ বছর আগে স্ত্রীরও পা ভেঙে যায়। এখন দুজনেরই দিনরাত কাটে বিছানাতে। চিকিৎসা তো দূরের কথা, অন্নও কপালে জোটে না যদি কোনো প্রতিবেশী দয়া করে না দেয়। প্রায়ই পেটে ক্ষুধা নিয়ে বিছানায় পড়ে থাকতে হয় দম্পতিকে। দুজনে এখানে একসঙ্গে বিছনাত করে গিয়ে থাকে। আমরা তো খিলান টিলান করে সময় পাই না, কান্নাকাটি করে, আমি সময় পাই না অত আসবে। আমি যখন সময় পাই তখন এসে খেজমত করি, চিমটি আনি পরিশ্রম করে আনি একটা করে জীবন বাঁচা আনেছি। ওষুধ কই পামো, চিকিৎসাই কই পামো। টঙ্গের আলগা গ্রামের বাসিন্দা মৃত মজার শেখের দ্বিতীয় ছেলে খবশের আলীর জন্ম থেকেই বাক ও শ্রবণ প্রতিবন্ধী। তাই খবশের আলীর পিতা ৫০ বছর আগে ছেলেকে বিয়ে দেন আরেক বাক প্রতিবন্ধী মেয়ে শিল্পী বেগমের সাথে। দুজনেই বাক প্রতিবন্ধী হলেও স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বতের কমতি ছিল না। ইশারাই ছিল তাদের ভালোবাসা ও যোগাযোগের ভাষা। কাকে কি বলে, স্বামী স্ত্রীকে কি বলে, স্ত্রী স্বামীকে কি বলে, ওরা ঠাড়ে ঠুরে বুঝে, আশেপাশের লোক বুঝতে পারে না। সুখ দুঃখের সংসারে এক কন্যা ও এক ছেলে সন্তান হয় তাদের, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে শিশুকালেই ছেলেটি পানিতে ডুবে মারা যায়। একটা ছেলে ছিল, মনে হয় ৫-৬ বছর বয়সে মৃগী রোগ ছিল। সেই রোগ থাকার কারণে পানিতে পড়ে মরে আছে। পরের দিন যে দেখছে। আর্থিক দৈন্যদশায় স্থানীয়দের সহযোগিতায় মেয়ের বিয়ে দেন। মেয়ে চলে যান শ্বশুরবাড়ি। তারপর থেকেই তাদের দেখাশুনো করার মতো আর কেউ নেই। বয়সের ভারে যেমন ক্লান্ত তারা, তেমনি কর্মক্ষমতা না থাকায় অন্যের পানে চেয়ে কাটছে তাদের জীবন। বাক ও শ্রবণ প্রতিবন্ধী হলেও ২ বছর আগে শারীরিক শ্রম বিক্রি করেই সংসার চালাতেন খবশের আলী, কিন্তু এখন শারীরিক অসুস্থতার কারণে শয্যাশায়ী। বন্ধ হয়ে গেছে আয় রোজগার। সরকারের পৃষ্ঠপোষকতায় এই অসহায় দম্পতির বাকি জীবনটা ভালো কাটাতে সহযোগিতার দাবি জানান স্থানীয়রা। খবশের ইনার যখন শক্তি সামর্থ্য ছিল, মানুষের বাড়ি বাড়ি কাজ কাম করিয়ে সংসার চালাইতো, আর ২ বছর যাবৎ বিছনাত করে গেছে। বয়োবৃদ্ধ এই প্রতিবন্ধী যুগলকে ইতিমধ্যেই সরকারি ভাতার আওতায় আনা হয়েছে। তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন ইসলামপুর উপজেলার সমাজসেবা কর্মকর্তা খবশের আলী শেখ এবং শিল্পী বেগম। আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে তারা খুবই অসহায় এবং চিকিৎসার সহায়তার প্রয়োজন। আমরা ইতিমধ্যে তাদেরকে প্রতিবন্ধী ভাতার আওতায় নিয়ে এসেছি এবং আমাদের হাসপাতাল সমাজসেবা কার্যক্রম চালু রয়েছে। সেখান থেকে তারা বিনামূল্য ওষুধ এবং চিকিৎসার জন্য আমরা যাবতীয় সহযোগিতা করব। তাছাড়াও যদি আরো কোনো আর্থিক সহযোগিতার প্রয়োজন পড়ে, আমরা সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে তাদেরকে আর্থিক সহায়তা করার চেষ্টা করব। সরকারের পাশাপাশি বিত্তবানদের সহযোগিতায় অসহায় এই দম্পতির জীবন প্রদীপ উজ্জীবিত হোক, এমন প্রত্যাশা প্রতিবেশীদের।